وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, তোমাদের রব তোমাদেরকে জানাইতেছেন, তোমাদের রব তোমাদেরকে বিজ্ঞপ্তি দিতেছেন, তোমাদের রব তোমাদেরকে ঘোষণা দিয়া জানাই দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে বান্দা, লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, এই তার মানে হইতেছে তুমি শুকরিয়া আদায় করতেও পারো, নাও করতে পারো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে বান্দা, তুমি চাইলে শুকরিয়া আদায় করতেও পারো, নাও করতে পারো। তুমি চাইলে মসজিদে ঢুকতেও পারো, নাও ঢুকতে পারো। তুমি চাইলে সিনেমা হলে ঢুকতেও পারো, নাও ঢুকতে পারো। তুমি চাইলে মাহফিলে আসতে পারো, নাও আসতে পারো। বলেন না, এই স্বাধীনতা আমাকে আপনাকে দিলেন কে? এই স্বাধীনতা আমাকে আপনাকে দিলেন আল্লাহ। এই স্বাধীনতা আমাকে আপনাকে দিলেন আল্লাহ। স্বাধীনতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা আযীদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব। কয় কেমন বাড়াইবেন? শুকরিয়া আদায় করলে আল্লাহ। দুনিয়ার মানুষ ভালো করে বুঝেন, একজন মেম্বার যদি বলে আমি বাড়িয়ে দেব, কয় বাড়াবেন কতটুকু? কয় তার বাজেট যতটুকু সে বাড়াবে ততটুকু, ঠিক কিনা? একজন চেয়ারম্যান যদি বলে বাড়িয়ে দিব, কয় বাড়াবে কতটুকু? কয় চেয়ারম্যানের ক্ষমতা যতটুকু সে বাড়াবেও ততটুকু। মেম্বারের চাইতে পদাধিকার বলে চেয়ারম্যান একটু ক্ষমতা ধর বেশি। এবার যদি কাউন্সিলর বলে আমি বাড়িয়ে দিব, কয় বাড়াবেন কতটুকু? কয় বাজেট যতটুকু। এবার যদি মন্ত্রী বলে, এমপি বলে বাড়িয়ে দিব, কয় বাড়াবেন কতটুকু? কয় আমার বাজেট আছে যতটুকু, আমি বাড়িয়ে দিব ততটুকু, ঠিক কিনা? একজন প্রধানমন্ত্রী যদি বলে এই আমি বাড়াই দিব, কয় কতটুকু বাড়াবেন? কয় আমার ক্ষমতা যতটুকু আমি বাড়ায়া দিব ততটুকু। তাহলে বলেন না, বাড়ায়া দেওয়ার কথা বললেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেওয়ার কথা বলেন, এই গোলাম, লা আযীদান্নাকুম। জীবনে এই পর্যন্ত হযরত উলামায়ে কেরাম, আলেমদের জবানের মধ্যে এই বয়ান শুনতেছি, আল্লাহ খালি বাড়ায় দিব। কয় কি বাড়াবে, কি বাড়াবে? মুফাসসিরিনে কেরাম জান্নাত আর জাহান্নামের ব্যাখ্যা লিখতে গিয়া লেখেন, 7 তবক জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম, আর 7 তবক আসমানের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। যে বান্দাটা শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে, রব্বুল আলামিন বাড়াতে বাড়াতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের উপরে নিয়া রব্বুল আলামিনের জান্নাতটা ওই বান্দাকে দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله
إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال تعالى إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم صل على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर दिल में ईमान कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
صلوا عليه وآله محمد आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ईमानेर पथे अबिचल थेके आमार मरण जेन हय, कुरानेर पथे अबिचल थेके आमार मरण जेन हय। ठीक किना? তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, ওগো মহামহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কি বলেন কথা ঠিক কিনা? ঈমানের পথে থাকবো তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা তোমাদের রব তোমাদেরকে জানাইতেছেন, তোমাদের রব তোমাদেরকে বিজ্ঞপ্তি দিতেছেন, তোমাদের রব তোমাদেরকে ঘোষণা দিয়া জানাই দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে বান্দা লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, এই তার মানে হইতেছে তুমি শুকরিয়া আদায় করতেও পারো নাও করতে পারো। ঠিক কিনা আমার ভাইয়েরা বাবারা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে বান্দা তুমি চাইলে শুকরিয়া আদায় করতেও পারো নাও করতে পারো, তুমি চাইলে মসজিদে ঢুকতেও পারো নাও ঢুকতে পারো, তুমি চাইলে সিনেমা হলে ঢুকতেও পারো নাও ঢুকতে পারো, তুমি চাইলে মাহফিলে আসতে পারো নাও আসতে পারো। বলেন না এই স্বাধীনতা আমাকে আপনাকে দিলেন কে? এই স্বাধীনতা আমাকে আপনাকে দিলেন আল্লাহ। এই স্বাধীনতা আমাকে আপনাকে দিলেন আল্লাহ। স্বাধীনতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা আযীদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব। কয় কেমন বাড়াইবেন? শুকরিয়া আদায় করলে আল্লাহ। দুনিয়ার মানুষ ভালো করে বোঝেন, একজন মেম্বার যদি বলে আমি বাড়িয়ে দেব, কয় বাড়াবেন কতটুকু? কয় তার বাজেট যতটুকু সে বাড়াবে ততটুকু। ঠিক কিনা? একজন চেয়ারম্যান যদি বলে বাড়িয়ে দিব, কয় বাড়াবে কতটুকু? কয় চেয়ারম্যানের ক্ষমতা যতটুকু সে বাড়াবেও ততটুকু। মেম্বারের চাইতে পদাধিকার বলে চেয়ারম্যান একটু ক্ষমতা ধর বেশি। এবার যদি কাউন্সিলর বলে আমি বাড়িয়ে দিব, কয় বাড়াবেন কতটুকু? কয় বাজেট যতটুকু। এবার যদি মন্ত্রী বলে এমপি বলে বাড়িয়ে দিব, কয় বাড়াবেন কতটুকু? কয় আমার বাজেট আছে যতটুকু আমি বাড়িয়ে দিব ততটুকু। ঠিক কিনা? একজন প্রধানমন্ত্রী যদি বলে এই আমি বাড়ায় দিব, কয় কতটুকু বাড়াবেন? কয় আমার ক্ষমতা যতটুকু আমি বাড়ায়া দিব ততটুকু। তাহলে বলেন না বাড়ায়া দেওয়ার কথা বললেন কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেওয়ার কথা বলে বলেন, এই গোলাম লা আযীদান্নাকুম। জীবনে এই পর্যন্ত হযরত উলামায়ে কেরাম আলেমদের জবানের মধ্যে এই বয়ান শুনতেছি, আল্লাহ খালি বাড়াই দিব। কয় কি বাড়াবে, কি বাড়াবে? মুফাসসিরিনে কেরাম জান্নাত আর জাহান্নামের ব্যাখ্যা লিখতে গিয়া লেখেন, 7 তবক জমিনের নিচে আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নাম, আর 7 তবক আসমানের উপরে আমার আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত। যে বান্দাটা শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে, রব্বুল আলামিন বাড়াতে বাড়াতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের উপরে নিয়া রব্বুল আলামিনের জান্নাতটা ওই বান্দাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমার ভাইয়েরা, বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ-দাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন লোককে ডাক দিবেন, আর ডাক দিয়া বলবেন, রে গোলাম, তুই সোজা জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। কয় তারা কারা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ-দাররা, যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। সুখে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করে, কষ্টের মধ্যে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করতে ভুলে না। কয় আল্লাহ তাআলা যেমন রাখছেন, আল্লাহ হাজারো মানুষের চাইতে ভালো রেখেছেন। কি কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ভালো রেখেছেন, এই জন্য এই আলোচনার প্রথম অংশে আমরা এতটুকু বুঝি, আজ থেকে আমাকে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন, ওই কেমন আছেনের জবাবে আমি আপনি উত্তরে কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো। মাশাআল্লাহ, আপনারা বুঝেন তো? এই ধরনের শ্রোতাদের সামনে আলোচনা করার মতো আছে, আপনারা বুঝতেছেন? মাশাআল্লাহ, বোঝা যাইতেছে আপনারা খুব মনোযোগ দিয়ে বয়ানটা শুনতেছেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, মাশাআল্লাহ, খুব ভালো। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, আমাকে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন, ওই জিজ্ঞেস করার প্রশ্নের জবাবে আমি আপনি আজ থেকে উত্তর দেব আলহামদুলিল্লাহ। অনেকে তো আবার কয় ভাই কেমন আছেন, আছি কোন রকম, আহারি এমন আছে না নাই? আরে ভাই, আপনার চাইতে খারাপ অবস্থায় আছে এমন হাজারো মানুষ পৃথিবীতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেকের তুলনায় আপনাকে ভালো রেখেছেন, এই জন্য শুকরিয়া আদায় করব কার? আমি আপনি যদি আলহামদুলিল্লাহ বলি, লাভ আছে না নাই? এই মুসলমান, আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন, আপনি আলহামদুলিল্লাহ বললে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। আপনার বিবি যদি আলহামদুলিল্লাহ বললে আপনার বিবি জান্নাতি। আপনার ছেলেটা যদি আলহামদুলিল্লাহ বলে আপনার ছেলেটা জান্নাতি। আপনার মেয়েটা যদি আলহামদুলিল্লাহ বলে তো আপনার মেয়েটাও জান্নাতি। এই আপনার মা যদি আলহামদুলিল্লাহ বলে আপনার মা জান্নাতি। সুবহানাল্লাহ। আপনার বাবা যদি আলহামদুলিল্লাহ বলে আপনার বাবাও জান্নাতি। এই ঘরের লোকেরা আলহামদুলিল্লাহ বললে ঘরের লোকেরাও জান্নাতি। বাজারের লোকেরা আলহামদুলিল্লাহ বললে বাজারের লোকেরাও জান্নাতি। আল্লাহু আকবার।
তার মানে হইতেছে ঘরে বাহিরে বাজারে বন্দরে যেই আলহামদুলিল্লাহ বলবে তাকেই জান্নাত দিয়া দিবেন কে? এই জন্য জান্নাতে যেতে চাই কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ, আপনার বান্দারা হাত উঠাইছে জান্নাতে যাওয়ার জন্য, আজকের এই মাহফিলে হাত উঠাইছে। আল্লাহ, কাউকে আপনি মাহরুম কইরেন না। আল্লাহ, আমাদের সবাইকে আপনার দয়ায় জান্নাতটা দিয়ে দিন। আমি আমার ভাইয়েরা বাবারা, তাহলে এক নম্বরে বুঝলাম কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাকে জান্নাত দিবেন কে? তাহলে আসেন আমরা একটা স্লোগান দিই, বলেন আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে যাবে তারা। বলেন আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে যাবে তারা। আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ। এক নাম্বার ফজিলত। দুই নাম্বার ফজিলত, আমি আপনি যদি আলহামদুলিল্লাহ বলি এই জবানের মধ্যে রহমত দিয়া দিবেন কে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমের আল্লাহ শব্দের তাফসীর করতে গিয়া আল্লামা বাইজবী রহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যার মধ্যে লেখেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ শব্দটাকে আল্লাহ বলে মোটা করে পুর করে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, অমন বান্দার খালি জবানটাকে রহমত দ্বারা ভরপুর করে দিবেন কে? জবানের মধ্যে রহমতের দরকার আছে না নাই? সবার দরকার আছে, সবার আছে। কেউ কেউ তো আবার চিন্তা করতেছে আমি যদি আলহামদুলিল্লাহ বলে ফেলি তাহলে মনে সমস্যা হবে। সে বলেন এর মাসলা নাই। আমি যদি আলহামদুলিল্লাহ বলে ফেলি তাহলে মনে হয় আমি আর বিড়ি সিগারেট খেতে পারবো না, ঠিক কিনা? আবার অনেকে চায়ের স্টলে বসে ঘরের মধ্যে বসে চিন্তা করে আমি যদি আলহামদুলিল্লাহ বলে ফেলি আমি মনে হয় আর গাজা বাবা ইয়াবা ফেন্সিডিল কক্সিল খেতে পারবো না, ঠিক কিনা? খেতে খেতে জুতার আঠা পর্যন্ত খায়া ফেলায়, আছে না নাই? খাইতে খাইতে কি খায়? জুতার আঠাও খায়। ঢাকা শহর গেলেই দেখবেন ওভার ব্রিজের নিচে বৈশা কেমনে টানে, ওদের মতো শান্তিতে মনে পৃথিবীতে আর কেউ নাই। এমন ভাবে টানে মনে হয় যে অক্সিজেন একবার ফুলে আবার ভিতরে ঢুকে, ডরে লাগে, বাপরে কোনো সময় বাষ্ট হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? খেতে খেতে জুতার আঠাও খায়। আমার ভাইয়েরা বাবারা, আমি আপনি যদি আলহামদুলিল্লাহ বলে ফেলি আমার আপনার এই জবানের মধ্যে রহমত দিয়ে দিবেন কে? এই জন্য আমি আপনি আলহামদুলিল্লাহ বললে জবানের মধ্যে রহমত দিবেন আল্লাহ। জবানের মধ্যে রহমত দরকার আছে, কারণ আমি আপনি যদি আলহামদুলিল্লাহ এই জবান দিয়া বলে ফেলি তাহলে আলহামদুলিল্লাহ এই জবান দিয়া বলার কারণে এই জবান দিয়া কখনো সুদ ভুল ঢুকতে পারে না, এই জবান দিয়া কখনো মিথ্যা কথা হইতে পারে না, এই জবান দিয়া কখনো মিথ্যা সাক্ষী মিথ্যা রায় হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়া কখনো আলেম উলামার বিরোধিতা হইতে পারে না। জবানের মধ্যে যদি রহমত থাকে তাহলে এই জবান দিয়া কখনো দ্বীনের বিরুদ্ধে কথা হইতে পারে না, ঠিক কিনা? জবানের মধ্যে যদি রহমত চলে আসে এই জবান দিয়া কোরআনের বিরোধিতা করতে পারে না, আল্লাহর বিরোধিতা করতে পারে না, দ্বীনের বিরোধিতা করতে পারে না, মসজিদের ইমাম খতিবের বিরোধিতা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি জবানের মধ্যে রহমত থেকে যায় ওই জবান দিয়ে কখনোই খারাপ কথা বের হইতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা বাবারা, জীবনের প্রত্যেকটা মুহূর্তে আলহামদুলিল্লাহ বলবো। জবানের মধ্যে যদি রহমত দিয়া দেন আল্লাহ তাহলে আমাদের কোনো অসুবিধা আসেনি। এই জন্য জীবনের প্রত্যেকটা কদমে কদমে মুহূর্তে মুহূর্তে আল্লাহর জিকির করব জবান দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা। কেন জানি আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার বন্ধুরা। অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। এই ঈমানদার যারা, আমি আল্লাহর বন্ধু হইল তারা। সুবহানাল্লাহ। এই ঈমানদার যারা, আমি আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু তারা। আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলে ডাক দিয়া বলেন, উযকুরুল্লাহ, ও আমার বন্ধু তুমি আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। কয় মালিক কতবার জিকির করব? রব্বুল আলামিন তোমার জিকির কতবার করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যিকরান কাসীরা। অনেকবার করবা, অনেকবার, যার কোনো সংখ্যা নাই, যার কোনো আদদ নাই, যার কোনো গণনা নাই। তুমি সকালেও আল্লাহর নাম নেবা, বিকালেও আল্লাহর নাম নেবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এই সকালেও আল্লাহর নাম, বিকেলেও আল্লাহর নাম, দমে দমে আল্লাহর নাম, কদমে কদমে কার নাম? মুসলমান চিল্লায়া বলেন, দমে দমে আল্লাহর নাম, কদমে কদমে আল্লাহর নাম। জীবনের সর্বাবস্থায় আল্লাহ তাআলার নাম। আমি আপনি যদি কদমে কদমে জবানের মধ্যে আল্লাহর নাম নিয়ে নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, এর উম্মত, জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর নাম নিবা। কয় কেমনে নিব নবীজি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এর উম্মত, তুমি যখন নিচু জমিন থেকে উঁচু জমিনের দিকে যাইবা, তখন আল্লাহর নাম বলবা। আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। নবী বলেন, তুমি যখন উঁচু জমিন থেকে নিচু জমিনের দিকে যাইবা, তখন আল্লাহর নাম বলবা সুবহানাল্লাহ। নবীজি বলেন, এরে আমার উম্মত, তুমি যখন সমতল জমিনের মধ্যে চলবা, তখন আল্লাহর নাম বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার নবী, মায়ার নবী ডাক দিয়া বলেন, এই আমার উম্মত, তুমি যখন তোমার কোন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করবা, তখন আল্লাহর নাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি যখন তার সাথে মুসাফা করবা, তখন আল্লাহর নাম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তুমি যখন তার সাথে মুআনাকা করবা, তখন আল্লাহর নাম, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি। আমার ভাইরা, বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এরে উম্মত, মালিকের নিয়ামত খানা তোমার সামনে চলে আসছে, তখনও তুমি আল্লাহর নাম বলবা। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবার মুখে দিবা, তখনও আল্লাহর নাম বলবা, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। নবীজি বলেন, এর উম্মত,
তুমি খানার দোয়াটা ভুলে গেছো, টেনশন নাই, খাবারের মাঝখানে তোমার মনে হয়ে গেছে তখনও আল্লাহর নাম বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, খাবারের মাঝে মাঝে তুমি তখনও আল্লাহর নাম বলবা। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, এই মালিকের নিয়ামত খাইলা, খানা শেষ করে ফেললাম, তখনও কার নাম? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। নবীজি বলেন, এরে আমার উম্মত, তুমি দাওয়াত খেয়েছো, বেয়াইর বাড়িতে গিয়েছো, বেআইনের বাড়িতে গিয়েছো, বন্ধুর বাড়ি গিয়েছো, শ্বশুর বাড়ি গিয়েছো, তুমি দাওয়াত খেয়েছো, তখনও কার নাম বলেন না? আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। নবীজি ডাক দিয়া বলেন, এই আমার উম্মত, তুমি মসজিদে ঢুকবা, তখনও আল্লাহর নাম বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাফতাহলি আবওয়াবা রাহমাতিক। তুমি মসজিদ থেকে বের হইবা, তখনও আল্লাহর নাম বলবা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই তুমি টয়লেটে ঢুকবা, তখনও কার নাম? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তুমি টয়লেট থেকে বের হইবা, তখনও কার নাম? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। নবীজি বলেন, জীবনের প্রত্যেকটা কদমে কদমে, মুহূর্তে মুহূর্তে তুমি যদি আল্লাহর নাম তোমার জবান দ্বারা নাও, এই জবানের মধ্যে রহমত দিয়া দিবেন কে? আমার ভাইয়েরা, বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আমার উম্মত, তুমি যখন গাড়িতে চড়বা, তুমি যখন অটোতে চড়বা, ভ্যানে চড়বা, হুন্ডায় চড়বা, প্লেনে চড়বা, রকেটে চড়বা, হেলিকপ্টারে চড়বা, বাসের মধ্যে চড়বা, প্রাইভেট কারের মধ্যে চড়বা, তখনও কার নাম বলেন না? নবীজি ডাক দিয়া বলেন, এরে আমার উম্মত, তুমি যখন গাড়ির মধ্যে উঠবা, তখন তুমি বলবা, তিনবার বলবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে তুমি দোয়া পড়বা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন ওয়া মা কাদারুল্লাহা হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। নবীজি বলেন, তুমি যখন লঞ্চে উঠবা, ট্রলারে উঠবা, জাহাজে উঠবা, তখনও কার নাম বলেন না? তখনও তুমি আল্লাহর নাম বলবা। নবীজি ডাক দিয়া বলেন, তুমি তখনও আল্লাহর নাম বলবা, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মত, সারাটা দিন তুমি কাজ কর্ম করেছ, ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছ, রাতের ঘুম আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত, তোমার জন্য নিয়ামত বানাইছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াজআলনা
সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আমার আল্লাহ বলেন, রে আমার গোলাম, রাতের ঘুম আমি আল্লাহ তোর জন্য নেয়ামত বানাইছি। সুবহানাল্লাহ। কি বলেন, রাতের ঘুম আমাদের জন্য নেয়ামত কিনা? একটা রাত্র ঘুম যদি বাদ দিয়া দেওয়া হয়, পরের দিন বোঝা যায় ঘুমটা কত দামি। আহারে, চোখটাই না খুলতে পারে না। আমার ভাইয়েরা, বাবারা, তাহলে রাতের ঘুম আল্লাহ তাআলা আমাকে আপনাকে নেয়ামত দান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন রাতে ঘুমাইতে বিছানায় যাইবা তো ওযু করে ঘুমাইবা। সুবহানাল্লাহ। ওযু করে ঘুমাইবো তো ইনশাআল্লাহ। এরপরে নবী বলেন, তুমি যখন বিছানার মধ্যে যাইবা 3 বার ঝাড়ু দিবা। এই ঝাড়ু নাই, গামছা আছে, গামছা দিয়া ঝাড়ু দিবা। গামছাও নাই, কাঁথা আছে, কাঁথা দিয়া ঝাড়ু দিবা। কাঁথাও নাই, কমসে কম 3 বার হাত দিয়া ঝাড়া দিবা। তুমি ঝাড়া দিয়া ডান কাত হইয়া শুয়া পড়বা। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া পড়বা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। রাতের ঘুম আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত দান করলেন। রাত্রব্যাপী ঘুমাইলাম, ঘুম থেকে জাগ্রত হইলাম, তখনও কার নাম বলেন না? আল্লাহ পাকের নবী শিখাইয়া দিতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার ভাইয়েরা, বাবারা, হাদিস শরীফের মধ্যে নবীজি ডাক দিয়া বলেন, এর উম্মত, আন-নাওমু কাল মাউত, ঘুম হইতেছে মৃত্যুর ন্যায়। কিসের ন্যায়? মৃত্যুর মতো। মানুষ যখন ঘুমায় পড়ে, মৃত্যু ব্যক্তির মতো ঘুমায় পড়ে। ঘুম থেকে যদি জাগ্রত হয় তাহলে হবে একাল। আর ঘুম থেকে আল্লাহর হুকুমে যদি আর জাগ্রত না হয় তাহলে সে দেখবে পরকাল। কথা বলেন ঠিক কিনা? ঘুম থেকে জাগ্রত হইলে একাল দেখবে, আর যদি ঘুম থেকে জাগ্রত হইতে না পারে তাহলে পরকালে চলে যাবে। একালের দেখা আর কশিনকালেও মিলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এরে আমার উম্মত, যে ব্যক্তি জিকির করতে করতে তার ঠোঁট আর জিহ্বাকে তরুতাজা রাখবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফামান শারাহাল্লাহ সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। এক একটা রহমত, এক একটা নূর, এক একটা রহমত, এক একটা নূর। এই রহমত আমার আপনার চোখ দিয়া বের হবে। এই রহমতওয়ালা জীবন যদি আমি আপনি ইখতিয়ার করি, রহমত আমার আপনার চোখ দিয়া বের হবে, রহমত আমার আপনার কান দিয়া বের হবে, রহমত আমার আপনার নাক দিয়া বের হবে, রহমত আমার আপনার জবান দিয়া বের হবে, রহমত আমার আপনার চাহনিতে বের হবে, রহমত আমার আপনার জীবন দিয়া বের হবে, রহমত আমার আপনার যৌবন দিয়া বের হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রহমতের দরকার আছে না নাই? দরকার আছে। এই যে এতক্ষণ যাবত যে দোয়াগুলো বললাম, এই দোয়াগুলো ওই যে নুরানি মক্তবের ছোট ছোট বাচ্চাদের শিক্ষা। এই কথাগুলো, এই দোয়াগুলো আমাদের ওই মসজিদের মক্তবের সকালবেলার ছোট ছোট বাচ্চাদের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, এই দোয়াগুলো যদি আমাদের সমাজের যুবকেরা পাঠ করত তাহলে কখনো যুবকদের মুখের মধ্যে গাঁজা, বাবা, ইয়াবা, ফেন্সিডিল, কক্সিন জীবনেও ঢুকতো না। কথা বল ঠিক কিনা?
এই দোয়াগুলো যদি আমাদের সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন তাদের জবানের মধ্যে চলে যাইত, তারা কখনো এই জবান দিয়া সুদ খাইতে পারতো না, এই জবান দিয়া কখনো ঘুষ খাইতে পারতো না, মিথ্যা বিচার করতে পারতো না, কারো উপরে কোনোভাবে জুলুম করতে পারতো না। ঠিক কিনা আমার ভাইয়েরা বাবারা? এই জন্য আমি আপনি জবানের মধ্যে যদি রহমত নিয়ে নিই, এই জিকিরগুলো যদি আমি আপনি সর্বদা করতে থাকি, এই জবানের মধ্যে রহমত দিয়ে দিবেন কি? তাহলে রহমতের দরকার আছে না নাই? 2 নাম্বার ফজিলত আলহামদুলিল্লাহ বললে এই জবানের মধ্যে রহমত দিয়ে দিবেন কি? সবার দরকার তো ইনশাআল্লাহ। 3 নাম্বার ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার উম্মত তুমি যদি আলহামদুলিল্লাহ বলো, জান্নাতে তোমার জন্য রব্বুল আলামিন একটা গাছ বানায় দিবেন। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া বলেন, রে উম্মত, জানোস নি গাছটা কত বড় হবে? কত বড় হবে? কয় নবী কত বড় হবে? কত বড় হবে? নবীজি হাদিসের মধ্যে বলেন, عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। নবীজি ডাক দিয়া বলেন, এ আমার উম্মত, তুমি যদি আলহামদুলিল্লাহ বলো, জান্নাতের মধ্যে আমার আল্লাহ তোমাকে এত বড় একটা গাছ দান করবেন। এবার নবী বলেন, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা, এই গাছটার ছায়া এত বড় হবে, এত বড় হবে, একটা তেজস্বী ঘোড়া 1 দিন নয় 2 দিন নয়, 1 সপ্তাহ নয় 2 সপ্তাহ নয়, 1 মাস নয় 2 মাস নয়, 1 বছর নয় 2 বছর নয়, টানা 100 আমিন, টানা 100 বছর একটা তেজস্বী আরোহী যদি চলতে থাকে, অতিক্রম করতে চেষ্টা করে, 100 বছর দৌড়ায়া ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। লা ইয়াকতাউহা, কখনোই সেটা অতিক্রম করতে পারবে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে বুঝি আল্লাহ শুধু আমাদেরকে গাছ দিবেন, আর কিছু বুঝি দিবেন না? নবীর উপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল কইরা জান্নাতের বিবরণ দিয়া দিতেছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। নবীজির উপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জান্নাতের বিবরণ দিয়া দিতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, জান্নাতের মধ্যে আল্লাহ শুধু গাছ দিবে না, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে নহরমালা দিবেন। নহরমালা, সুবহানাল্লাহ, যেন তেন নহরমালা নয়, এই নহরগুলো হইতেছে দুধের নহর, মিষ্টি পানির নহর, স্বচ্ছ পানির নহর। আল্লাহু আকবার। মধুর নহরে দিবেন। আমার ভাইয়েরা বাবারা, আমরা গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় দেখি অনেক সুন্দর সুন্দর গ্রামের পাশ দিয়া নদী, বহমান নদী বয়ে যায়, কিন্তু জান্নাতের যে নদীটা হবে এটা পাশ দিয়ে বয়া যাবে না। জান্নাতের নদী যেটা হবে, ওই জান্নাতের নদীটা আপনার যেই বাড়ি হবে ওই বাড়ির তল দিয়া যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে জান্নাতে ঢোকার পূর্বে 2টা ঝর্ণা দান করবেন। কয়টা ঝর্ণা? কয়টা ঝর্ণা দান করবেন? 2টা ঝর্ণা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। একটা ঝর্ণার মধ্যে বান্দা গোসল করবে,
আরেকটা ঝর্ণার পানি পান করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এরে উম্মত, একটা ঝর্ণার মধ্যে যেই ঝর্ণার পানি দিয়া বান্দাটা গোসল করবে, জান্নাতি বান্দাটা, জান্নাতি ব্যক্তিটা প্রথম ঝর্ণার পানি দিয়া গোসল করার সাথে সাথে জান্নাতি বান্দার শরীরের মধ্যে, বডির মধ্যে আল্লাহ পাক সাথে সাথে 5টা পরিবর্তন দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, 1 নাম্বার পরিবর্তন হইতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ঝর্ণার মধ্যে গোসল করার সাথে সাথে জান্নাতি বান্দার শরীরটা, বডিটা হযরতে বাবা আদম আলাইহিস সালামের শরীরের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার নবী বলেন, ওই যে ঝর্ণার মধ্যে গোসল করার সাথে সাথে 2 নাম্বার তার কণ্ঠের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দার কণ্ঠের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিয়া দিবেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল? হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জবুর কিতাবটা তেলাওয়াত করতেন, আসমানের পাখিগুলো চলন্ত অবস্থায় নিচে নেমে যাইত। সমুদ্রের মাছগুলো নবী দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য একেবারে নদীর কিনারায় চলে আসতো। সুবহানাল্লাহ। নবী বলেন, জান্নাতি বান্দা ওই যে ঝর্ণার মধ্যে গোসল করার সাথে সাথে 3 নাম্বার পুরস্কার আল্লাহ দান করবেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তার বডির মধ্যে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন! আল্লাহ তাআলা সারা জগৎবাসীকে যতটুকু সৌন্দর্য দান করেছেন, এর অর্ধেক সৌন্দর্য হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারার মধ্যে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। কেমন সুন্দর ছিলেন একটু দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখা প্রেমে পড়ে গেছে। সখীরা, বান্ধবীরা বলে, ও জুলাইখা, তুমি একজন আজিজে মিশরের স্ত্রী হইয়া তোমার ঘরের গোলামের প্রেমে পড়ছো, একজন সাধারণ দাস বান্দার প্রেমে পড়ে গেলা, কি দেখা প্রেমে পড়লা? জুলাইখা বলে, সখীরা, অমুক দিন আমার রাজ দরবারে আসবে, আমি প্রমাণ করে দিব কি দেখে আমি প্রেম করেছি। এইবার সময় অনুযায়ী তারা আসলো। ওই দিক দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো, ও ইউসুফ, যখন আমি ডাক দিব ওই দরওয়াজা দিয়ে তুমি ঢুকবা, সোজা হাইটা যাবা। আর এদিক দিয়া বান্ধবীদের হাতের মধ্যে একটা কইরা ফল দিল, একটা করে ছুরি দিয়া বলল, ও আমার বান্ধবীরা, তোমরা আগে আগে ফল কাটবা না, আমি যখন তোমাদেরকে বলবো ফল কাটা শুরু করো তখনই শুরু করবা। এবার যখন কথাটা বলে দিল, হঠাৎ করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বলল, ও ইউসুফ, তুমি চলে আসো, দরওয়াজা দিয়ে প্রবেশ করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম হাঁটতেছে। ওই যে তার সখীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে দেখে বলে, তাকায়া বলে, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আহারে, মা হাযা বাশারা, এইটা তো কোনো সাধারণ মানুষ হইতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া তারা তাদের হাত কেটে ফেলছে, এদিক দিয়া পোঁছ দিতেছে, কাটতেছে, ওই দিক দিয়া চেহারার দিকে তাকায়া আছে। রক্তগুলো টপ টপ করে, টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। আর তারা বলতেছে, মা হাযা বাশারা, এটা তো কোনো মানুষ হইতে পারে না, এটা তো একজন, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, সাক্ষাৎ এইটা একজন সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য জান্নাতি বান্দার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এরে উম্মত,
4 নাম্বার ফজিলত আল্লাহ তাআলা দিবেন, জান্নাতি বান্দার বয়সকে আল্লাহ 33 বছরের যুবক বানায় দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলো, তার দুঃসম্পর্কের খালা হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আম্মাজান আয়েশা, আপনি নবীকে বলেন আমার পক্ষ থেকে আবেদন করেন, আপনি নবীকে বলেন আমার জন্য জান্নাতের দোয়া করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কথা শুনা বলে, এই বৃদ্ধ মহিলা, বুড়া মহিলারা কখনো জান্নাতে যাবে না। এই কথাটা শোনার সাথে 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 মহিলা কাঁদতে শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলা ভালো করে শোনো, কাঁদো না। জান্নাতের মধ্যে বৃদ্ধরা যাবে না, তবে আল্লাহ তাআলা জান্নাতি যে সমস্ত বৃদ্ধ নারী পুরুষ আছে তাদেরকে আমার আল্লাহ 33 বছরের যুবক আর যুবতী বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, 5 নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন দান করবেন আকায়ে নামদার মদিনা কা তাজেদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র আল্লাহ তাআলা দান করবেন। যেই নবীর চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বাবারা, আদম আলাইহিস সালামের বডি নিয়া জান্নাতি যুবক হইয়া হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ নিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য নিয়া 33 বছরের যুবক হইয়া হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্র নিয়া কারা কারা জান্নাতে যেতে চায়? আমার আল্লাহকে হাত তুইলা দেখাই, ওগো আল্লাহ, এই চরিত্রগুলো, এই সিফাতগুলো আমরা চাই দুনিয়া ও আখিরাতে আমাদেরকে দান করেন। বলেন আমিন। আমার ভাইয়েরা বাবা, আমাদের প্রধান বক্তা একেবারে কাছাকাছি চলে আসছে, আমারও আলোচনা শেষ পর্যায়ে। আপনাদের সামনে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3টা ব্যবসার কথা বলেছেন। বলেন না কয়টা ব্যবসা? আল্লাহ তাআলা 3টা ব্যবসার কথা বইলা শেষে আল্লাহ তাআলা এই 3টা কথা বইলা আল্লাহ বলেন তিজারা। এই 3টা হইতেছে ব্যবসা। দুনিয়ার মধ্যে যত ধরনের ব্যবসা আছে, স্বর্ণের ব্যবসা বলেন লাভ আছে লস আছে, কি কোন কথা ঠিক কিনা? রূপার ব্যবসা বলেন লাভ আছে লস আছে, আপনি তামার ব্যবসা বলেন সেখানেও লাভ আছে লস আছে, হীরার ব্যবসা বলেন সেখানেও লাভ আছে লস আছে, আছে না নাই? কাঁচা মালের ব্যবসা বলেন আর পাকা মালের ব্যবসা বলেন সেখানেও লাভ আছে লস আছে না নাই? আপনি বলবেন হুজুর একটা ব্যবসা আছে যে ব্যবসায় খালি লাভ আর লাভ, 100 টাকায় 10 টাকা, আবার 1000 টাকায় 100 টাকা। বুঝছেন কোন ব্যবসা? কিসের ব্যবসা? সুদের ব্যবসা। না না, এই ব্যবসার মধ্যেও লস আছে, এই ব্যবসার মধ্যেও লস আছে। কই কেমন লস? কেমন লস? কেমন লস?
কয় তারিখ দিছে অমুক তারিখে আমার বাসায় আসবেন, 5 লাখ টাকা নিয়ে যাবেন সুদে আসলে সহ। ওই দিন বাড়িতে গিয়া দেখে লোক নাই, সব তালা মাইরা উদাও হইয়া মাল সামানা রাইখাই চইলা গেছে। কথা কন ঠিক কিনা? তার মানে আমও গেছে, সালাও গেছে, আছে কিছু। তার মানে বোঝা গেল এই ব্যবসায় লাভ আছে, আবার কি আছে? লসও আছে। কিন্তু আমার আল্লাহ বলেন, এরে বান্দা, লান তাবুর, কখনোই এই ব্যবসার মধ্যে লস হবে না। বলে মালিক কি ব্যবসা একটু বলেন না? বলবো সংক্ষিপ্ত ভাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নাম্বার ব্যবসা হইতেছে কোরআনুল কারীমের তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। কোরআন পড়া, তার মানে কোরআন পড়া ব্যবসা করা। বলেন কোরআন পড়া ব্যবসা করা। বলেন কোরআন পড়া ব্যবসা করা। কোরআন পড়া ব্যবসা করা বলেছেন কে? তার মানে বোঝা গেল আল্লাহ তাআলার কথা অনুযায়ী কোরআন পড়লে যদি ব্যবসা হয়, তাহলে আমরা হইলাম সবাই ধর্ম ব্যবসায়ী। কথা কোন ঠিক কিনা? তবে আমরা ধর্মের নামে, রাজনীতির নামে, বিভিন্ন সময় ভোটের সময় বিভিন্ন চরিত্র নিয়ে আমরা ধর্মকে বিক্রিকারী নাই। ঠিক কিনা? আমরা ধর্মকে বিক্রি করি না, আমরা ধর্ম ব্যবসায়ী। এই কথাটা বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন। তার মানে এখন থেকে এই কথা বললে রাগ হওয়ার কিছু নাই। পক্ষান্তরে যদিও দেখা যায় আমাদের বদনাম করতেছে, কিন্তু না না, আল্লাহ তাআলা তারে দিয়ে আমাদের আসল কথাটা বলে দিতেছেন। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, এই জন্য 1 নাম্বার ব্যবসা হইতেছে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কোরআনের ব্যবসা করা। এই জন্য ব্যবসায়ী যখন ব্যবসা করবে, তখন সে তালাশ করে তার ব্যবসার পণ্যটা ভালো না মন্দ, এই ব্যবসার পণ্যের মধ্যে কোনো ঝামেলা আসেনি। আমি আপনি কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন, তোমার মধ্যে কোনো ভেজাল আসেনি, কোনো ঝামেলা আসেনি? এই কোরআনটা দ্ব্যর্থহীন কণ্ঠে দীপ্তভাবে আমাকে আপনাকে জবাব দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই দুনিয়ার মানুষ, আমি কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, আমি কোরআনের মধ্যে কোনো ছিঁড়াফাড়া নাই, আমার মধ্যে কোনো সমস্যা নাই, আমার মধ্যে কোনো পচা গলা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যখন পণ্যটা ভালো পেয়ে গেলাম, ব্যবসায়ী এইবার জিজ্ঞেস করে, ও পণ্য তোমার দাম কত? তোমার দাম কত? আমি আপনি যদি কোরআনকেও জিজ্ঞেস করি, ও কোরআন তোমার দাম কত? দাম কত? কোরআন আমাকে আপনাকে বলে, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, এই উদয় স্থলের কসম। আল্লাহ কসম করে বলেন উদয় স্থলের কসম, অস্ত স্থলের কসম। বলে কিসের উদয় স্থল, কিসের অস্ত স্থল? আল্লাহ তাআলা বলেন নুজুম। নুজুম শব্দের অর্থ হইতেছে তারকারাজি। নাজমুনের বহু বচন নুজুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বইলা আল্লাহ তাআলা বুঝাইতে চান, এই সূর্যের পরে চন্দ্রের উদয় স্থল এবং অস্ত স্থলের কসম কইরা আমি বলি, ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। এই আমার বান্দারা, তোমরা যদি জানতা কসমটা কত বড় মহা কসম। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম ডাক দিয়া বলেন, এর দুনিয়ার উম্মত, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যতগুলো কসম করেছেন, সবচাইতে বড় কসম হইতেছে এইটা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত বড় কসম কইরা কি বুঝাইতে চান? আমার আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এই নিশ্চয় এই কোরআনটা সম্মানিত। সুবহানাল্লাহ। বলেন না কোরআনটা দামি না বেদামি? কোরআনটা কেমন দামি একটু দৃষ্টান্ত দিয়া বুঝায়। এই কোরআনটা নাজিল হওয়া শুরু করলো যেই ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই কোরআনটাকে বহন কইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন।
আমার আল্লাহ বলেন নাযালা বিহির রূহুল আমিন, এমন ফেরেশতা সমস্ত ফেরেশতার রাজা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। এই দুনিয়ার মানুষ, এই কোরআনটা যেই নবীর উপরে অবতীর্ণ হইল, সারা দুনিয়ার যত নবী আছে সমস্ত নবীদের সেরা রাজা হইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, এই কোরআনটা যেই এলাকাতে, যেই গ্রামে, যেই শহরে নাজিল হয়েছে, ওই শহরটাকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলেন ওয়া হাযাল বালাদিল আমিন। এই যেই শহরের মধ্যে এই কোরআন নাজিল হয়েছে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, সমগ্র পৃথিবীতে যত দেশ আছে, যত শহর আছে, সমস্ত শহরের মধ্যে মক্কা মদিনা সমস্ত শহরের রাজা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন এই দুনিয়ার গোলাম, এই কোরআনটা যে রাতে নাজিল হয়েছে ওই রাতটা দামি। আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার ভাইয়েরা বাবারা, এই কোরআনটা যেই রাতে নাজিল হয়েছে ওই রাতটা দামি। কেমন দামি, কেমন দামি? মুফাসসিরিনে কেরাম বলেন কেউ যদি এই শবে কদরের এক রাত্র ইবাদত করে, টানা ৮৩ বছর ৪ মাস ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা এক রাতের ইবাদতের বদৌলতে তার আমল নামায় তা দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, এই কোরআনটা যে রাতে নাজিল হয়েছে ওই রাতটা দামি। এই কোরআনটা যে মাসে নাজিল হয়েছে ওই মাসটা দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আহারে আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআনটা রমজান মাসে নাজিল হয়েছে। এই জন্য যতগুলো মাস আছে সমস্ত মাসের তুলনায়, সমস্ত মাসের চাইতে রমজান মাসের দাম কম না বেশি? আমার ভাইয়েরা বাবারা, এই কোরআনটা যে উম্মত পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতকে দামি বানায় দিয়েছেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতের কাছে কোরআন এসেছে, এই জন্য এই উম্মত সমস্ত উম্মতের মধ্যে সেরা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার নবী বলেন এই তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তিটা নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আপনারা যদি প্রশ্ন করেন হুজুর এতক্ষণ যাবত আপনি কোরআনের দাম বললেন, আমরা এই কোরআন দ্বারা আর অন্য কোনোভাবে দামি হওয়ার আর কোনো রাস্তা আছেনি? এবার আমি আপনি যদি নবীকে জিজ্ঞেস করি, ও নবী, কোরআন দ্বারা সেরা হওয়ার জন্য আর কোনো রাস্তা আছেনি? আমার নবী বলেন উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরে আমার উম্মত, এই কোরআন দ্বারা সেরা হওয়ার আরেকটা রাস্তা আছে। বলে কি রাস্তা? আমার নবী বলেন এই কোরআনটা যে বাবা তার সন্তানকে পড়ায় সেই বাবাটা সেরা। সুবহানাল্লাহ। এই কোরআনটা যে মা তার সন্তানকে পড়ায় ওই মাটা সেরা। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা বাবারা,
অনেকেই মনে করে অনেক বাবা রিক্সা চালায়া গার্মেন্টসে চাকরি করে বাবা মা মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানটাকে মানুষ করে অনেকে নাক ছিটকায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূর্যটা এক বিগত উপরে হয়ে যাবে, মানুষগুলো একেবারে অবস্থাটা ভয়ঙ্কর অবস্থা বিরাজ করবে। এমতো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা স্টেজ তৈরি কইরা ওই যে দুইটা স্টেজের মধ্যে কোরআনের হাফেজে কোরআনের মা আর বাবা দুইজন ব্যক্তিকে বসায়া আল্লাহ পাকের কুদরতি হাত দ্বারা রব্বুল আলামিন আরশে আজিমের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, মানব দানবের মালিক, কুদরতি হাত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের হাফেজ আলেমের বাবা মায়ের মাথার মধ্যে নূরের টুপি পরায় দিবেন। সুবহানাল্লাহ। হাসরবাসী বলবে, ও ফেরেশতারা, এরা কারা? নবী নাকি? কয় নবী না। কয় তারা কি সাহাবিনী? কয় সাহাবী না। কয় তারা কি কোনো ওলি নাকি? কয় ওলি না। কয় তারা কারা? কয় তারা হইতেছে ওই সমস্ত বাবা মা যারা দুনিয়াতে অনেক কষ্ট করে সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইছে, আলেম বানাইছে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে চেষ্টা করবো তো ইনশাল্লাহ, আলেম বানাইতে চেষ্টা করবো তো ইনশাল্লাহ।